মেহেকের কথায় গীতা ন্যাপাকে ছেড়ে দিল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক এমনটাই দেখতে পাবেন গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বতে। ন্যাপা বড়বাবুকে বলে, কি হচ্ছে কি বড়বাবু, আমার সাথে একদম রোয়াবি নয়, আমার হাত কত দূর আপনি তা জানেন না। তখন বড়বাবু ন্যাপাকে চর মারে আর বলে, কত দূর তোর হাত, ওই হাতটা না আমি ভেঙে গুঁড়িয়ে দেবো, তারপর না ভিক্ষে করে খেতে হবে, বাহাদুরি হচ্ছে তাই না? এই বলে বড়বাবু আবারও ন্যাপাকে চর মারে আর বলে, তোরা পুরুষ মানুষ। ন্যাপা বলে, আপনি কিন্তু অন্যায় করছেন বড়বাবু। তখনই গীতা এসে বলে, ন্যায় অন্যায়টা আমাকে ডিসাইড করতে দে ন্যাপা, তোর ধারালো অস্ত্রের দাগ এখনো আমার পিঠে আছে, তেঁতুল বীজের মতো সেলাই হয়েছে, আর এই অস্ত্রটা তোর ঠেক তল্লাশি করে পাওয়া গেছে। তারপর গীতা অস্ত্রটা হাতে নিয়ে বলে, চিনতে পারছিস অস্ত্রটা ঠিক একইভাবে আমি তোর পিঠে চিহ্ন এঁকে দেবো, আর তারপরে বড়বাবু তুলে নিয়ে গিয়ে ইনকাউন্টার করে দেবে। কোর্টের ভিতরে আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত, আর তোরা সেই তার উপরে হাত তুলেছিস। মুখ খোল ন্যাপা, নইলে কিন্তু এখানেই শেষ করে দেবো। কান টানলে মাথা আসে, আর সবার প্রথম আসবে ওই ভজন মিত্তির, তারপরে আসবে ওই অগ্নিজিৎ মুখার্জি, সবার মুখোশ আমি টেনে হিঁচড়ে খুলে দেবো। কোনো ক্রাইম চলবে না, শুধু জাস্টিস। এদিকে ঢালিবাবু তানভীকে ফোন করে বলে, একটা খবর আছে, গীতা ন্যাপাকে তুলে নিয়ে এসছে, ন্যাপা স্বীকারোক্তি দিয়ে দিয়েছে। তখন তানভী মেহেককে ডেকে বলে, তুই গীতাকে ফোন কর, তুই ছাড়া আমাদের বাবাকে কেউ বাঁচাতে পারবে না, তুই একমাত্র আমাদের ব্রহ্মাস্ত্র। অন্যদিকে গীতা ন্যাপাকে মারতে থাকলে তখনই মেহেক গীতাকে ফোন করে বলে, গীতা বৌদি তুমি সমাজ বিরোধীদের স্বীকারোক্তি নিও না, আমি তোমার কাছে হাত জোর করছি, ওরা স্টেটমেন্ট দিলে আমার বাবা ফেঁসে যাবে, আমার স্বামীও জেলে যাবে, আর এটা কিছুতেই হতে পারে না। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো গীতা বৌদি, তুমি এই কেস থেকে সরে যাবে। তখন গীতা বলে, তুমি কিন্তু ভুল করছো মেহেক, তুমি কৃপানকে বিয়ে করতে পারো না, ও একটা বাজে লম্পট ছেলে, আর ওকে তুমি ঘৃণা করো, এটা আমি খুব ভালো করেই জানি। তখন মেহেক বলে, সকলের ভালোর জন্য এটুকু তো করতেই পারে। তখন গীতা বলে, বেশ, আমি কেস লড়বো না, স্বীকারোক্তিও নেবো না, তুমি চিন্তা করো না মেহেক। এই বলে গীতা ফোনটা কেটে দেয়। তখন বড়বাবু গীতাকে বলে, কি হয়েছে অগ্নিকন্যা? গীতা বলে, আমি এই কেসটা লড়বো না বড়বাবু। তখন বড়বাবু গীতাকে বলে, হেরে গেলেন? গীতা বলে, সম্পর্কের কাছে অনেক সময় হেরে যেতে হয়, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি যেই ক্রিমিনালগুলোর কাছ থেকে স্বীকারোক্তি নিচ্ছি, এটা মেহেক জানলো কি করে? এরপর গীতা বাড়িতে গিয়ে কাঁদতে থাকলে স্বস্তিক বলে, আমি জানি তুমি এমন একজন লয়ার যে জেতার পর তুমি নিশ্চয়ই পাবে, তুমি জিতবে গীতা। অন্যদিকে গিনি শাস্তিককে বলে, শুধুমাত্র তোমার জন্য এই পরিবারের রথের দড়ি আমি টানতে পারলাম না শাস্তিক, তুমি আমাকে ডিভোর্স দেবে? শাস্তিক বলে, হ্যাঁ দেবো, আমি তোমার সঙ্গে সংসার করব না। তুমি বুঝতে পেরেছো, তুমি আমাকে ঠকিয়ে বিয়ে করেছো গিনি মুখার্জি, তুমি চাঁদে হাত দিতে গিয়েছিলে, সেটা তোমার সাধ্য নয়। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও।